আল্লাহ পাক বলেন, যখন দুইজনে এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য, তখন আমি তাকে, তাও কি অবস্থায়, তাল্লাহুল জাবিন, তাকে যখন কাজ করে ছুরি লাগিয়েছে গলায়, ওই সময় ডাক দিয়েছে, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি যে কাজটা করলে, তুমি একা ইচ্ছা করলে পারতে না। তোমার সন্তানও যদি শুধু ইচ্ছা করতে যে আমি জবাই হব, তুমি যদি ইচ্ছা করতে যে না, আমার 99 বছরের এত বছরের ফসল আমি জবাই করব না, আল্লাহর এই বিধান পালন হতো না। ফালাম্মা আসলামা, একালিফ আনাস, দুইজনে যখন আল্লাহর বিধানটা পালন করার জন্য রাজি হয়ে গেলে, তখন আমি ডাক দিয়েছি এই চূড়ান্ত পর্যায়ে। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা এই দেশে যারা শুধু টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, এরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, কিয়ামতের আগে দেশে দিন কায়েম হবে না। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আছি, জাতির লোক যারা, এরা ইসমাইল আলাইহিস সালামের ভূমিকায় আসা লাগবে। আমার কথা বোঝা যায়নি? আমরা যারা জাতির নেতৃত্ব দেয় এই দেশে, সে যে দলের লোক হোক, নেতা গোছের মানুষ যারা আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় এই কোরবানির শিক্ষা নিয়ে অবতীর্ণ হওয়া লাগবে। আল্লাহর বিধান যখন যেটা আসে, অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করব। আর জাতির এই 18 কোটি মানুষের কোরবানির শিক্ষা হচ্ছে এইটা, তারা যেন ইসমাইল আলাইহিস সালামের মতো নিজের গলা পর্যন্ত আল্লাহর বিধানের সামনে দিতে রাজি হয়। এটা যদি আপনি নিতে না পারেন, বছরে বছরে এরকম একটা ঈদ না, 50টা ঈদের নামাজ পড়েও কিছু হবে না। এই জন্য আমরা যারা এসেছি, এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে পর্যন্ত এসে আপনি এদেশে এখন কোরবানি দিচ্ছেন। কালকেও আমার গ্রামে দেখলাম 2টা বাইরের দেশের লোক, তারা এদেশে থাকে না, কোরবানি দেওয়ার জন্য এসেছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে। কত আশা আবেগ নিয়ে তারা এদেশে এসেছে বলেন। এখন যদি আসলামা এই দিবসনটা আমরা না মানতে পারি, আমি সহ যারা এখানে এসেছি, আমি আমার ইমান থেকে কথা বলি, কারো দিকে তাকিয়ে কে রাজি হবে কে বেজার হবে ওই দিকে আমি কোনোদিন তাকাইনি, তাকাবো না মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হব যারা দায়িত্বে আছি জাতির লোকেরা যেন ইসমাইল নবী আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করি, তাহলে এদেশে আল্লাহর বিধান আমরা দেখতে পাবো। 50-52 বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন আইন দিয়ে দেশ চলছে, কাঙ্ক্ষিত মানের শান্তি এখনো আমরা পাইনি। মোবাইলে যে এটা রেখে দিয়েছি এখানে, আমার মনে হয় এখানে যদি আমি 10 মিনিট না থাকি, আপনারা হাজারো মানুষ থাকলেও মোবাইলটা নিরাপদ থাকবে না। কিন্তু আল্লাহর বিধান আমি দেখে এসেছি, যেখানে আল্লাহর বিধান পরিপূর্ণ থাকে ওই জায়গায় মোবাইল না, এই ল্যাপটপ রেখে দিলেও আপনার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি হবে। যেন মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া চলেছে, এই 53 বছর দেখতে পেলাম কিছুই পাইনি। আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায় এটা এখন আমরা দেখিনি। দেখতে পেয়েছেন এখনো? এটা দেখার জন্য এই কোরবানির শিক্ষা নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 50টা পরীক্ষায় তিনি পাশ করলেন, আর আমরা একটাই পারবো না। মানে এখান থেকে শেষ করে বাড়ি যাওয়ার আগেই যেন যেভাবে আপনি পশু জবাই করছেন, এই জবাইয়ের মাধ্যমে যদি আপনার ভেতরের অহংকার, আমি জানি আমার এই সামিয়ানা পর্যন্ত থাকবে, ঈদগাহ পার হবে না, এজন্য আমার বলা না বলা মনে হয় সমান হচ্ছে নাকি না? মানে এটা যদি বাইরে যায় তো এই এলাকা তো জান্নাত হয়ে যাবে। আমরা পশু চেয়ে জবাই করার সঙ্গে সঙ্গে আমাদের আমিত্ব, হিংসা, অহংকার, লোভ, রিয়া এটাও জবাই করতে পারবো না? পারবো না? না না, এই আওয়াজ শুনে বোঝা যাচ্ছে হবে না। আল্লাহ আমাদেরকে সম্মতি দিন। আমার ওমা আলাইনা ইল্লাল বালা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল যতটুকু আমার জ্ঞান গরিমা দিয়ে আমি চেষ্টা চালিয়েছি পৌঁছিয়ে দেওয়ার, এখন বাকিটা মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ আপনাদের ওই দায়িত্ব পালন করার তৌফিক দিন, বলেন আমিন। উম্মত যারা আপনার সামনে আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদেরকে আপনি তেলাওয়াত করে শোনাবেন আদম নবীর 2 সন্তানের সত্য কাহিনীটা যথাযথ রূপে।
এই বিল হক এই শব্দটা দিয়ে আল্লাহ জানিয়েছেন এর ভেতরে প্রায় 4টা শিক্ষা আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে উম্মতে মুহাম্মদী তাদের জন্য। আমরা যেহেতু এখন বর্তমান বেঁচে আছি দুনিয়ায়, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কোরবানি করেছিল হাবিল আর কাবিলের নাম আমরা জানি। তাদের একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয়নি। ওই সময়ের কোরবানির নিয়ম ছিল চাটিয়াল ময়দানে তারা পশু জবাই করে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলত। যার ভেতরে তাকওয়া আছে এবং তাকওয়ার শিক্ষা তার জীবনে বাস্তবায়ন ছিল, যার সম্পদ হালাল ছিল, এগুলো কবুল হয়ে যেত। তার মানে আকাশ থেকে আল্লাহ আগুনের ঝলক পাঠিয়ে ওটা পুড়িয়ে ফেলত। আর যার অর্থ সম্পদে সমস্যা ছিল, কর্মজীবনে ঝামেলা ছিল, যার ভেতরে তাকওয়া ছিল না, ওইটা ওখানেই পড়ে থাকত। মানুষ বুঝতো যে এর ভেতরে সমস্যা আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন পৃথিবীতে থাকতো, আমাদের অনেকেরই কোরবানি পড়ে থাকতো। আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ইনকাম করে, তার এই উপায় ইনকামের ভেতরে আমি আল্লাহ কোনো বরকত দেব না। ওখান থেকে বরকতগুলো শুধু তুলে নিয়ে শেষ না, আমি দঙ্কা শব্দ দিলাম। দঙ্কার 7টা ব্যাখ্যা আছে তাফসিরে। 1 নম্বরে তার জীবনের আয় উন্নতিতে চর্ম চোখে সে দেখতে পাবে যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স এগুলো বিভিন্ন কায়দায় হচ্ছে। আসবে যদি টাকা 10 দিক থেকে, ও টাকা চলে যাবে 20 দিক থেকে। এই জন্য আমাদের আজকের এই ময়দান থেকে অন্তত এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর আইন, আল্লাহর বিধান, নিয়ম নীতি বাদ দিয়ে আমাদের কর্মজীবন যেন না হয়। আল্লাহর নিয়ম বাদ দিয়ে যারা টাকা পয়সা উপায় করছেন তাদের বাস্তব প্রমাণ আমরা এদেশে অনেক কিছু দেখতে পাচ্ছি, এখন আরো সামনে দেখতে পারবেন। জোর করে, জুলুম করে, মানুষকে অত্যাচার করে, ফাঁকি দিয়ে যারা উপায় করে, তাদের পরিণতি কি হচ্ছে এই দেশে আমরা এখন দেখতে পাচ্ছি। পৃথিবীর কথা বাদ দিলাম। এই জন্য জ্বলন্ত শিক্ষাগুলো যদি আমাদের জীবনে কাজে না লাগে, আমাদের পরিবর্তনের জন্য কাজে না আসে, আজরাইল আসা ছাড়া আমাদের জীবন আর পরিবর্তন মনে হয় হবে না। যেন আমাদের উচিত হচ্ছে, ঝিনাইদার যে এমপি মারা গেল আপনারা দেখতে পান, সাবেক আইজিপির যে কথা পেপার পত্রিকা টিভিতে এখনো শুনতে পাচ্ছেন, এদের দিকে তাকিয়ে হলেও যাদের অবৈধ ইনকামের রাস্তা আছে, বিশেষ করে মানুষকে ফাঁকি দিয়ে খাওয়া, জুলুম, অত্যাচার, নির্যাতন করা, এগুলো আমাদের কোরবানির এই দিনে বন্ধ করা দরকার। এই আয়াতের 2য় শিক্ষাটা আরো কঠিন। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ হাজির করবে, যারা দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে কামাই করেছিল, তাদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় কিয়ামতে হাজির করবে। লোকটা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল দুনিয়ায়, তুমি আমাকে অন্ধ করে ওঠালে কেন? ওই সময় আল্লাহ ধমক দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ তার এই কথার জবাবে ধমক দিয়ে বলবেন, আমার আয়াতগুলো তোর সামনে এইভাবেই প্রকাশ করা হয়েছিল, আমার বিধানের কথা, আমার আইনের কথা, এগুলো জানার পরেও যেভাবে ভুলেছিলি, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে শুধু ভুলে গেলাম না, কোনদিন আমার কুদরতের জবানে তোমার নাম আমি আর উচ্চারণ করব। তোর নাম যে হামজা ছিল, তোর নাম যে অন্তত ফরিদ উদ্দিন ছিল, এইরকম নাম কোনদিন আল্লাহর এই কুদরতের জবানে আর উচ্চারণ হবে। এই জন্য দুনিয়ার এই ছোট্ট জীবনের দিকে খেয়াল দিয়ে আমাদের বিশাল
বিশাল জীবন যে আখেরাতের জীবন, যে জীবনে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, ওই জীবন যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে সমতি দান করুন, শুভবুদ্ধি উদয় হওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। আদম আলাইহিস সালামের যে সন্তানের কোরবানি কবুল হয়নি, এটা কিন্তু বসেছিল না এই কাবিল। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আদমের এই যে প্রথম যে সন্তানটা কাবিল, এটা যখন কবুল হয়নি, এ তখন ওর বিরোধী যে আছে ওর ভাই হাবিলের, যারটা কবুল হয়েছিল, এই লোকটার উপরে প্রতিশোধ পরণয় হয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আদর্শিক কারণে তাকওয়ার ভিত্তিতে পেরে ওঠে না, ওই মানুষগুলো তখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নেয়, যেটা এখন চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমাদের শুধু কোরবানি আসবে 1 বছর পরে জবাই করে গোশত খাওয়ার জন্য না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি আদর্শিক দিক থেকে, তাকওয়ার দিক থেকে কারো থেকে পেরে না উঠি, তার সমান সমান যেতে না পারি, তার বিরুদ্ধে যেন ষড়যন্ত্র না করি। এটা পরবর্তীতে আফসোসের কারণ হবে, যার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, এই কাবিলের মতো। মানব হত্যা শুরু করেছিল প্রথমেই দুনিয়ায়। এই জন্য অবৈধ হত্যা কিয়ামত পর্যন্ত যত সংগঠিত হবে, এর একটা করে পার্সেন্টেজ ওর আমল নামায় আল্লাহ পাঠিয়ে দেবে। এখান থেকে আরেকটা শিক্ষা হয়, এই দুনিয়াতে কেউ যদি কোনো কাজের সূচনা করে, ও কাজটা ভালো হোক আর খারাপ হোক, যতদিন টিকে থাকবে ততদিন আপনি যেখানে আছেন সেখানে হয় সওয়াব নাই গুনাহ, যেতেই থাকবে। জন্মের পর থেকে আমরা অনেকেই সাদগায়ে জারিয়া এই শব্দটা শুনি আসি, মরণের পরও এটা জারি থাকে, সাদগায়ে জারিয়া। এর বিপরীত শব্দ যে আরেকটা আছে, গুনায়ে জারিয়া, এটা অনেকে জানেন। গুনায়ে জারিয়া এই শব্দটাও আছে। সুতরাং এমন কোন কাজ করে না যাওয়া এই কাবিলের মতো। ও তো হত্যা করেছিল মাত্র একজনকে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় হত্যা হবে অবৈধভাবে, ওর আমল নামায় যা যেতে থাকবে। বলেন তো, কত মানুষ হত্যা করার গণা নিয়ে কিয়ামতে উঠতে পারে? আমরাও এমন কোন কাজ দুনিয়ায় যদি আঞ্জাম দেই যে আমি থাকবো না, আমি ইন্তেকালের পরে ওই কাজটা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত ওই গণা যদি আমল নামায় যেতে থাকে, পাহাড়ের পর পাহাড় গণার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিন ওঠা লাগবে। এরকম ভয়াবহ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমিন। সূরা হজের এই 36 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির এই বিধান এটা দিয়েছিলাম। সুতরাং এটা শুধু আমাদের 5 বছর, 10 বছর, 50 বছর বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়নি, এটা প্রত্যেক জাতির জন্য আল্লাহর এই বিধান ছিল। নামাজের বিধান, যাকাতের বিধান প্রত্যেক উম্মতের উপরেই ছিল, হয়তো কম বেশি ছিল। আমাদের উপরে এই সমস্ত বিধানগুলো আছে। পাশাপাশি কোরবানির যে বিধান, এটাও আমরা পেয়েছি। যে কোরবানি আসবে, আপনি বড় গরু জবাই করে, বড় ছাগল জবাই করে এলাকায় জানান দিয়ে দেবেন, এইটার জন্য না। আমার আগে যিনি কথা বলছিলেন, উনি বলেন না সলাতি ওয়া নুসুকি আয়াত দিয়ে আরম্ভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি ঘোষণা দেন এই কথা যে আমার নামাজ, আমার কোরবানি। এই নুসুক শব্দের ভেতরে 3টা অর্থ আছে তাফসীরে। 1 নম্বরে নুসুক মানে পশু জবাই করা। পশু যখন মানুষ জবাই করবে, সঙ্গে সঙ্গে যেন নিজের ভেতরের পশুকেও জবাই করে ফেলতে পারে, এইটা আজ পৃথিবীতে নেই। নিজের ভেতরের পশু কি? মানুষকে ধ্বংস করার জন্য সবচাইতে মারাত্মক অস্ত্র হচ্ছে অহংকার, হিংসা, লোভ, রিয়া।
আপনি কি যখন মনে করেন যে একটা পশুর গলায় ছুরি দিলাম, জবাই হয়ে গেল, রক্ত জমিনে পড়ার আগে আমার কোরবানি কবুল হয়ে গেছে? হ্যাঁ, হবে ওই লোকটা যে লোকটা পশু জবাই করার সঙ্গে সঙ্গে তার হিংসা, তার অহংকার, তার রিয়া, তার লোভকেও কোরবানি দিতে পারবে, জবাই করতে পারবে। আমি সহ যারা এই ময়দানে কোরবানি দিচ্ছি এবং এটা ভিডিও রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। পৃথিবীতে যারা কোরবানি দিচ্ছি এবং সামনে এখনো 3 দিন যেহেতু দেওয়া যাবে, আল্লাহ আমাদের হিংসা, অহংকার, বড়ত্ব, আমিত্ব এগুলো যেন জবাই করার মন মানসিকতা দান করে। আপনারা আমিন বলেন জোরে। আমিন বলেননি কেন আমি জানি, কারণ এটা মানা মনে হয় সম্ভব না। তাহলে আপনার 1-1.5 লাখ 2 লাখ টাকা পানিতে ফেলা হবে না বলেন? আপনি যদি জবাইয়ের সময় আপনার হিংসাকে, অহংকারকে, আমিত্ব যেটা, বড়ত্ব যেটা, এটা যদি জবাই করতে না পারেন, কি হনরে আমি হনুমান হয়ে গেছেন আপনি। এটাকে জবাই করা লাগবে কোরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার যে পদ্ধতি আল্লাহর কাছ থেকে স্বপ্নে পেয়েছিলেন, এটা একটা রূপক বিষয় ছিল। তার সন্তান জবাই হবে, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল সে আমার বিধান কত তড়িৎ গতিতে মানতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনী আমি পড়ে 50টা পরীক্ষা পেয়েছি, পুরা কোরআনে এবং হাদিসে 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন দুনিয়ায়। যারা এখনো দাঁড়িয়ে আছেন, এই যে আমাদের এই ডান সাইডে জায়গা আছে, এখনো ডান সাইডে এখনো জায়গা আছে, এইদিকে এসে কাতার সোজা করেন, ওইদিকে এসে কাতারে বসে যান। এই গেটের সামনে দাঁড়িয়ে না থেকে এদিকে আসেন। সম্মানিত মুসল্লি ইকরাম, যে কথা বলার জন্য এই কথা তুললাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। 50টার ভেতরে 30টা পরীক্ষা ছিল তার আমল সম্পর্কে, 10টা ছিল তার ঈমান সম্পর্কে, আর 10টা ছিল তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয়। ওরাটা বলতে গেলে এখন অনেক সময় লাগবে, এই জন্য 50টা আমি শুধু নাম বললাম। এই 50টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। এটাকে যদি কেউ মাইনাস করতে চায়, কেউ বিশ্বাস না করে, তার ঈমানের ভেতরে ঝামেলা হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘোষণা আমির হামজার না আল্লাহর? এতটুকু আল্লাহ শেষ করেন। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান বলে পরিচয় দাও, এই নামটাও তিনি দিয়েছেন। এখানে হুয়ার কর্তা বা ফায়েল, এটা দুইটা নাম আছে। একটা আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে আরম্ভ, এই জন্যে আমাদের নাম মুসলিম, এটা আমাদের বাবার দেওয়া নাম। এখান থেকে 5টা শিক্ষা বের হয়, তাফসিরে আছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের নাম রেখেছিলেন। আমরা যারা বাবা, আমাদেরও সন্তান হওয়ার পরে নাম রাখা এটা প্রথম দায়িত্ব। অনেক বাবা আছে এমন এমন নাম রাখে যে নামের কোনো অর্থ পাওয়া যায় না। এই জন্য সন্তান হওয়ার পর জাতির পিতা ইব্রাহিম যেমন তার সন্তানের নাম দিয়েছিলেন মুসলিম, আমাদের জাতির পিতা আমাদের নাম দিয়েছেন কি? সুতরাং আমরাও আমাদের সন্তানদের নাম অর্থবোধক নাম দেব। কিয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য একেবারে কিছুই না পাবেন, অন্তত নামটা দেখেও আল্লাহ যেন মাফ করেন, এদিকে তাকিয়ে আপনারা নাম রাখবেন। তিনি যে 50টা পরীক্ষা দিলেন, প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ তাকে খুশি হয়ে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে নবী ইব্রাহিম, আমি আজকে থেকে তোমাকে পৃথিবীর মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। একটু খেয়াল করেন এই শব্দের দিকে, আল্লাহর কোরআনের কথা।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আপনাকে শুধু মুসলিম জাতি না, লিন নাসি, মানুষ বলে যারা দাবি করবে তাদের জন্য আপনি নেতৃত্ব দেবেন, তাদের নেতা হিসাবে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি ঘোষণা দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন দিয়েছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, এটাকে শুধু আমি একাই পেয়েছি নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে, যাদের নাম আমি মুসলিম রাখলাম, এ মানুষগুলো কি এই শব্দটা পাবে? এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি তারা পারবে দিতে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইয়ানালু এটা মুজারে, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা শব্দ নিয়ে এই কাল নিয়ে এই শব্দটা গঠন করা হয়েছে। আল্লাহ জানাতে চেয়েছেন, হে ইব্রাহিম, তুমি যেমন নেতৃত্ব দিচ্ছ, তোমার সন্তানাদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও পারবে, কিন্তু যারা জালেম হবে তাদের জন্য নেতা হওয়া জায়েজ না। আল্লাহর কোনো ওয়াদা তাদের সাথে নেই। আপনি এই আয়াতটা শুধু শুনে শেষ করে দেবেন না, দুনিয়ায় আমাদের এই আয়াতটা বাস্তবায়ন করার দরকার আছে। লা ইয়ানালু আহাদিজ যালিমিন, এই আয়াতকে আমি বানালাম। কোরআনে কারিমের সূরা বাকারার 123-24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি আপনার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতৃত্ব দেবে, নেতৃত্বের গুণাবলী আমি আল্লাহ তাদেরকে দান করব, কিন্তু জালেমের জন্য এটা জায়েজ না। কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না। এই আয়াতটা আজ পুরা উল্টা চলছে পৃথিবীতে। বড় বড় জালেম যারা দুনিয়ায়, তারাই আজ নেতা হয়ে বসে আছে, অথচ জালেমের জন্য নেতৃত্ব দেওয়াই জায়েজ নেই, নেতা হওয়াই হারাম। আপনি নিজে হারাম কাজে আছে, আর যারা জায়েজ কাজ করবে তাদের আপনি নিষেধ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে একটা একটা করে 50টা পরীক্ষা করেছিলেন। উনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে নেতৃত্বের এই ঘোষণা দিয়েছেন যে আমি মানুষের জন্য আপনাকে নেতা বানিয়ে দেব। আমরা পরীক্ষাগুলো থেকে শুধু বলা আর শিক্ষা নেওয়ার জন্য না, সবগুলো বলতে গেলে যেহেতু সময় নেই, উনি আমাদের যে কোরবানি যেটা এসেছে, আমরা ইতিহাস জানি যেখান থেকে, তার সন্তানকে জবাই করার জন্য 99, কেউ বলেছে 80 বছর, এত বছর বয়সে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সৎকর্মশীল সন্তান দান করো। তাহলে এখান থেকে আর একটা শিক্ষা আপনি নিতে পারেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই মোনাজাত বা দোয়া থেকে। সন্তান কামনা করা যায় শুধুমাত্র বাবার কাছে নাকি? বলেন কার কাছে? এইটা বাদ দিয়ে কোনো বিশ্বাস যদি কোনো বাবা, পীর, কোনো কবরের দিকে কারো যায়, এটা শিরিক হবে। আর শিরিক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এখানে অনেকে আমরা জানি যারা ওযু করে এসেছি, 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা কারণে? 7 কারণের ভেতরে কোনো একটা কারণ যদি পাওয়া যায় ওযু ভেঙে গেছে, ওই ভাঙা ওযু দিয়ে নামাজ হবে? সবাই জবাব দেন তো, ভাঙা ওযু দিয়ে নামাজ হবে? এখানে যদি একটা একটা করে শুধু আলেমদেরকে বাদ দিয়ে বাকি মানুষকে জিজ্ঞাসা করা হয়, ওযু ভেঙে গেল 7 কারণে, নামাজ হচ্ছে না। ঈমান ভাঙার কারণ কোরআনে আল্লাহ দিয়েছেন 10টা। এই 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভাঙা ওযু দিয়ে যদি নামাজ না হয়, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে? ঈমান ভাঙার 10টা কারণ যত মানুষ আছে বলতে পারবে? আমরা এই লাইনে নেই। কখন ঈমান আছে না ভেঙে গেছে আমরা অনেকে জানি না। এই জন্য আমাদের ওযু ভাঙার যেমন সতর্ক থাকি, না জানি ওযু ভেঙে গেলে নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ আছে 19টা, একটা পাওয়া গেলে আপনার নামাজ আর হবে না। আমল বা কাজ, এই কাজ ভেঙে যাওয়ার কারণ আছে 2টা। আমরা আমল বললে অনেকে বুঝি না। আমল মানে বাংলায় কাজ বলে, ইংরেজিতে ওয়ার্ক বলে, জিনিস একই। একটা কাজ নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 2টা কারণে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, সূরা মুহাম্মদের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের আমল ভেঙে যায় যে মানুষগুলো আল্লাহর পথে মানুষকে বাধা দেয়।
আল্লাহর পথে চলতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে, বাধা দেয়, এদের যত কাজ কারবার আছে, অজু ভাঙার মতো, নামাজ ভাঙার মতো, ঈমান ভাঙার মতো, এ কাজও ভেঙে যায়। 2 নম্বরে যারা আল্লাহর বিধানের সাথে কুফরি করে, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে, চেপে রাখে। কাফারু শব্দের শাব্দিক অর্থ গোপন করা, চেপে রাখা, বাদ দেওয়া, বিভিন্ন অর্থ আছে। আল্লাহর বিধান পাওয়ার পরে পৃথিবীর কোনো স্বার্থে যেন মাথা নত করে আপনি গোপন না করেন, তাহলে আপনার ঈমান ভাঙার মতো, অজু ভাঙার মতো, নামাজ ভাঙার মতো এই কাজও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য যে 2টা কথা কোরআনে সবচাইতে বেশি আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সলেহ করে, ভালো ভালো কাজ, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ মেহমানদারি করার জন্য রেখে দিয়েছে। জান্নাত যত জায়গায় পাবেন আয়াত, সব জায়গায় আগে ঈমান আনবে, ঈমানের পরে আমল করবে। তাহলে ঈমানও ভেঙে যাচ্ছে, আমলও ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। কখন টের পাচ্ছি না আমরা? আমার মনে হয় আমল ভেঙে নষ্ট হওয়ার ছাড়া আমল না করাই ভালো। কোরবানি যেহেতু এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম শিক্ষা ছিল তিনি 80, 99, আমরা 99 ধরলাম। 99 বছর পর্যন্ত বিবাহ শাদীর পরেও কোনোদিন কোনো পীরের কাছে, দরগা দুর্গার কাছে হাত তোলেন। তুলেছেন কার কাছে? 5-7 বছর, 10 বছর, 15 বছর বিয়ের পরে সন্তান না হলে আল্লাহর প্রতি ভরসায় নষ্ট হয়ে যায়। আর তার কোন পর্যায়ে বিশ্বাস ছিল আল্লাহর প্রতি? 99 বছর পর্যন্ত চেয়েছিল। অনেকে বলি এত দোয়া করে কিছুই তো হয়। আমি 3 বছর জেলখানায় ছিলাম। অনেক শোভাকাঙ্ক্ষী এ কথা মাঝে মাঝে শোনাচ্ছি। যখন আদালতে হাজির করত, হাজিরে দেওয়ার জন্য দেখা করতে যেত ওই শোভাকাঙ্ক্ষীরা, তো হুজুর এত দোয়া করি তারপরও তো আপনি বের হন না। কয় বছর দোয়া করেছি? মাত্র 3 বছর দোয়া করে আপনার আর বিতৃষ্ণা এসে গেছে আল্লাহর প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কয় বছর? 99 বছর পর আল্লাহ সাড়া দিয়েছে। শুধু সাড়া দেননি, আল্লাহ পাক বলেন আমি তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে ধৈর্যশীল এবং স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান দিয়েছিলাম। এই জন্যে কষ্ট স্বীকার করার পরে যদি পৃথিবীতে কিছু আল্লাহ দেয় ওটা স্থায়ী হয়, যেমন ইসমাইল আলাইহিস সালাম। এখান থেকে আরেকটা শিক্ষা বের হয়, আপনারা শুনতেছেন তো? হযরত ইসমাইল আলাইহিস সালামকে তিনি পেয়েছিলেন, পেয়ে শেষ করে দেননি। তিনি চিন্তা করলেন আমি 99 বছর পর্যন্ত দোয়া করার পরে একটা ফসল আল্লাহ দিল, দেখি কেমন হালিম। হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। আমাকে যে আল্লাহ একটা সন্তান দিল এত বছর দোয়া করার পরে, দেখি এর সন্তানের কোয়ালিটি কেমন, কেমন ধৈর্যশীল এটা। আল্লাহ তাকে যে পরীক্ষা নিয়েছিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি স্বপ্নে দেখার পরে সন্তানকে এসে বলেছিলেন, হে আমার সন্তান, আমি তোমাকে জবাই করছি, এটা আমি দেখতে পেলাম। তাফসিরে ইবনে কাসির মুফাসসির বলেন, উনি সরাসরি যদি ইসমাইলকে যে বলতেন খাও আমি জবাই করে ফেলব, কোনো অসুবিধা ছিল না। প্রশ্ন করলেন কেন? জবাব হচ্ছে তিনি যে 99 বছর দোয়া করলেন, যে কি আল্লাহ দিল এত দোয়ার ফসল দেখি, আসলে এটা গোলামিন হালিম যে আল্লাহ জানালেন, আসলেই কি এটা গোলামিন হালিম? এটা কি ধৈর্য সহ্যশীল সহনশীল সন্তান আল্লাহ দিয়েছেন? ওনাকে বলার পরে উনি যে জবাব দিয়েছিলেন, বাবা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। নিচেই বসেন, নিচেই বসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিয়েছিলেন ইসমাইল নবী, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, এ কথা বলেন। এখান থেকে শিক্ষা কি? কোরআনে কারিমে আল্লাহ যেখানেই কোনো শব্দ দিয়েছেন, কোনো না কোনো শিক্ষা সেখান থেকে জাতির জন্য বের করে দিয়েছে। ইসমাইল নবী আলাইহিস সালাম তো বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, হে বাবা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কারণ এরকম ধৈর্যের পরীক্ষা এই বয়সে 11 বছর বয়সে কেউ দেয় না, আমিই দিলাম। তিনি সাবিরিন বহু বছর দিয়েছিলেন, জানিয়েছিলেন বাবা আমার মতো পরীক্ষা অতীতে অনেকেই দিয়েছে,
আমিও আল্লাহর বিধানের সামনে একটা পরীক্ষা দিলাম। তার মানে আমার ভেতরে আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো অহংকার নেই। আমি আল্লাহর বিধান মানতে পেরে আরো বিনয়ী হয়েছি, আরো সতর্ক হয়েছি। আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আমি ঘটনা বলার জন্য না, শিক্ষাটা বের করার জন্য পর্যন্ত আসছি। দুইজনকে আদেশ দেওয়ার পরে তারা গিয়েছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই যে আসলামা, এটা 2 বছর। আল্লাহ পাক বলেন, যখন দুইজনে এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য, তখন আমি তাকে, তাও কি অবস্থায়, তাল্লাহু লিল জাবিন, তাকে যখন কাজ করে ছুরি লাগিয়েছে গলায়, ওই সময় ডাক দিয়েছে, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি যে কাজটা করলে, তুমি একা ইচ্ছা করলে পারতে না। তোমার সন্তানও যদি শুধু ইচ্ছা করতে যে আমি জবাই হব, তুমি যদি ইচ্ছা করতে যে না আমার 99 বছরের এত বছরের ফসল আমি জবাই করব না, আল্লাহর এই বিধান পালন হতো না। ফালাম্মা আসলামা, একালিফ টান আছে। দুইজনে যখন আল্লাহর বিধানটা পালন করার জন্য রাজি হয়ে গেলে, তখন আমি ডাক দিয়েছি এই চূড়ান্ত পর্যায়ে। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা এই, এ দেশে যারা শুধু টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, এরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, কিয়ামতের আগে এ দেশে দিন কায়েম হবে না। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আছি, জাতির লোক যারা, এরা ইসমাইল আলাইহিস সালামের ভূমিকায় আসা লাগবে। আমার কথা বোঝা যায়নি? আমরা যারা জাতির নেতৃত্ব দেয় এই দেশে, সে যে দলের লোক হোক, নেতা গোছের মানুষ যারা আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় এই কোরবানির শিক্ষা নিয়ে অবতীর্ণ হওয়া লাগবে। আল্লাহর বিধান যখন যেটা আসে, অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করব। আর জাতির এই 18 কোটি মানুষের কোরবানির শিক্ষা হচ্ছে এইটা, তারা যেন ইসমাইল আলাইহিস সালামের মতো নিজের গলা পর্যন্ত আল্লাহর বিধানের সামনে দিতে রাজি হয়। এটা যদি আপনি নিতে না পারেন, বছরে বছরে এরকম একটা ঈদ না, 50টা ঈদের নামাজ পড়েও কিছু হবে না। এই জন্য আমরা যারা এসেছি, এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে পর্যন্ত এসে আপনি এদেশে এখন কোরবানি দিচ্ছেন। কালকেও আমার গ্রামে দেখলাম 2টা বাইরের দেশের লোক, তারা এদেশে থাকে না, কোরবানি দেওয়ার জন্য এসেছে। আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে, কত আশা আবেগ নিয়ে তারা এদেশে এসেছে বলেন। এখন যদি আসলামা এই 2 বছরটা আমরা না মানতে পারি, আমি সহ যারা এখানে এসেছি, আমি আমার ইমান থেকে কথা বলি, কারো দিকে তাকিয়ে কে রাজি হবে কে বেজার হবে ওই দিকে আমি কোনোদিন তাকাইনি, তাকাবো না মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হব যারা দায়িত্বে আছি জাতির লোকেরা যেন ইসমাইল নবী আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করি, তাহলে এদেশে আল্লাহর বিধান আমরা দেখতে পাবো। 50-52 বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন আইন দিয়ে দেশ চলছে, কাঙ্ক্ষিত মানের শান্তি এখনো আমরা পাইনি। মোবাইলে যে এটা রেখে দিয়েছি এখানে, আমার মনে হয় এখানে যদি আমি 10 মিনিট না থাকি, আপনারা হাজারো মানুষ থাকলেও মোবাইলটা নিরাপদ থাকবে না। কিন্তু আল্লাহর বিধান আমি দেখে এসেছি, যেখানে আল্লাহর বিধান পরিপূর্ণ থাকে ওই জায়গায় মোবাইল না, এই ল্যাপটপ রেখে দিলেও আপনার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি হবে। এখানে মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া চলেছে, এই 53 বছর দেখতে পেলাম কিছুই পাইনি। আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায় এটা এখন আমরা দেখিনি। দেখতে পেয়েছেন এখনো? এটা দেখার জন্য এই কোরবানির শিক্ষা নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 50টা পরীক্ষায় তিনি পাশ করলেন, আর আমরা একটাই পারবো না। মানে এখান থেকে শেষ করে বাড়ি যাওয়ার আগেই যেন যেভাবে আপনি পশু জবাই করছেন, এই জবাইয়ের মাধ্যমে যদি আপনার ভেতরের অহংকার, আমি জানি আমার এই সামিয়ানা পর্যন্ত থাকবে, ঈদগাহ পার হবে না, এজন্য আমার বলা না বলা মনে হয় সমান হচ্ছে নাকি না? মানে এটা যদি বাইরে যায় তো এই এলাকা তো জান্নাত হয়ে যাবে। আমরা পশু সে জবাই করার সঙ্গে সঙ্গে আমাদের আমিত্ব, হিংসা, অহংকার, লোভ, রিয়া এইটাও জবাই করতে পারবো না? পারবো না? না না, এই আওয়াজ শুনে বোঝা যাচ্ছে হবে না।
আল্লাহ আমাদেরকে সম্মতি দিন। আমার ওমা আলাইনা ইল্লাল বালা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল যতটুকু আমার জ্ঞান গরিমা দিয়ে আমি চেষ্টা চালিয়েছি পৌঁছিয়ে দেওয়ার। এখন বাকিটা মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ আপনাদের ওই দায়িত্ব পালন করার তৌফিক দিন, বলেন আমিন। আমি বাংলাদেশের এমন কোনো জেলা থানা আমার বাকি নেই যে আমি যাইনি। 560টার উপরে থানায় দেশে প্রায় জায়গায় অন্তত একবার হলেও গেছে। সুতরাং বাংলাদেশের আমার হাতের মুঠার ভেতরে আমি জানি কৃষ্টি কালচারগুলো। 20 জন 30 জন নিয়েও নামাজ পড়ে তারা, অথচ এখানে আমরা 11-12টা মসজিদের মানুষ এক জায়গায়। আমাদের ইমাম যিনি আছেন তাকে ধন্যবাদ, তাকে শুকরিয়া জানা যে 40-50 বছর উনি যে ইউনিটিটা ঠিক রেখেছে। এই যে ঐক্যবদ্ধ হয়ে থাকা, এটা ফরজ। ঐক্যবদ্ধ হয়ে থাকা কি? নামাজ পড়া, জবাব দেবে, রোজা রাখা, হজ যদি সমর্থ থাকে হজ করা কি, সম্পদ থাকলে যাকাত দেওয়া কি, আর এক জায়গায় থাকা কি? নামাজের মতো ফরজ মনে করে যদি আমরা এক জায়গায় থাকতাম, আমার মনে হয় ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত আরো আগে। আমাদের ভেতরে ইউনিটিতে না থাকার কারণে 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, অথচ সারা দুনিয়ায় আমরাই মার খাই। এই কারণে আমাদের একতা নেই। আর একতা নেই যে কারণগুলো খুব বড় বড় না, ওই ছোটখাটো কোনো বিষয় নিয়ে হয়তো মনোমালিন্য হয়ে এমন জায়গায় পৌঁছিয়েছে, মনে হচ্ছে কিয়ামতের আগেও আর এক জায়গায় হবে। অথচ এটা যে হারাম। মত পার্থক্য কোনো মাসলা মাসাইল নিয়ে জায়েজ আছে, যেমন 6 তাকবীরের নামাজও জায়েজ আছে, 12 তাকবীরের নামাজও কি আছে, কিন্তু ঠেলাঠেলি করা যাবে না। আপনি যেটা আমাদের এই উপমহাদেশে এই এলাকায় যেহেতু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মেনে আমরা চলি বেশি, এই জন্য আমরা 6 তাকবীরে পড়ি। কেউ যদি 12 তাকবীরে পড়তে চায় কোনো অসুবিধা নেই। আপনি কোনো মত মানেন না, কিন্তু শ্রদ্ধা করা লাগবে সে মতকে। আমার কথা বুঝতেছেন? টাকা একদিক থেকে দেন, কথাগুলো শোনে, কালকে তো আর আমার পাবেন না। পাবেন কোন বিষয়ে ইসলামের মত পার্থক্য করা জায়েজ আছে, কিন্তু দলাদলি করা জায়েজ নেই। অথচ ইসলামের কোন বিধান নিয়ে আমাদের এই দেশে মত পার্থক্য যতটুকু, দল পার্থক্য তার চাইতে বেশি। এই দলাদলিটা বন্ধ করা দরকার আমাদের। অন্যান্য জায়গা যেভাবে দেখেছি আমরা, এটাকে ওইভাবে সাজিয়ে রাখবো আমাদের আজীবন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আগামীতে আরো সভা বর্ণন যেন হয়। দ্বিতীয় নম্বরে, এরকম গরম যদি থাকে রমজানে এবং এই ঈদুল আজহায় একটু ঘিরে দেবে, টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। কমিটির লোকজন একটু ভয় পায় না, টাকা পয়সা কয় টাকা লাগে? আপনি উপরে যতটুকু ঘেরা যায় সামিয়ানা দিয়ে, আশা করছি আগামীতে মুসল্লিদের অন্তত নামাজ একটা ইবাদত। আমরা যে 2 রাকাত নামাজ এখন পড়লাম, এটা কি বলেন তো? এই যে খুতবা শুনলাম, এটা কি? অন্যান্য জাতি যারা আছে তারাও ধর্ম পালন করে, ওদের মতো ইবাদত এটা না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, নিয়ম নীতি পালন করা জায়েজ আছে, তার নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি দুনিয়ায় আছে, কোন নিয়ম নীতিতে আল্লাহ রাজি হবেন না কিয়ামত পর্যন্ত, আর হওয়ার সম্ভব না। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করাতে চায়, সে বিবাহে শাদীতে বলেন আর রাজনীতিতে বলেন। আমি আবার বলছি, ইসলামের নিয়ম বাদ দিয়ে বিবাহ করলে ওই বিবাহ হবে? ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, রাজনীতি হবে? বিবাহের কথা বললে আপনি বললেন যে অসুবিধা নেই, আর ওই কথা বললে তখন আপনি দুনিয়ার দিকে নিয়ে যান না। এদিকে তাকান। টয়লেটে যাবার সময় একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে প্রবেশ করে এই দোয়াটা পড়ে যতক্ষণ টয়লেটে বসে থাকবে গুনাহ হবে। বলেন না কেন?
আপনি 8-10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বসে আছেন টয়লেট, এখান থেকে বের হলেন, ডান পা দিয়ে বের হওয়ার সময় বলা লাগে গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়া পর্যন্ত যতক্ষণ আছে টয়লেটে, এই 15-20 মিনিট আধা ঘন্টা পুরাটা কি বলেন তো? মুখ খোলেন, পুরাটা কি ইবাদত? আরো জোরে বলেন কি? এটা যদি ইবাদত মনে করলেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ, এই আধা ঘন্টা 1 ঘন্টা যত সময় থাকবে, তা আপনার বাকি জীবন কি শুধু আধা ঘন্টা? 70 বছর 80 বছর আপনি দুনিয়ায় হায়াতে বেঁচে আছেন, এই হায়াতটাও তো অন্তত টয়লেটে যেভাবে আল্লাহর বিধান রসুলের তরিকায় কাটিয়েছে, বাকি 70 বছর ওইভাবে কাটানো দরকার না? বাকি 70 বছরের ভেতরে শুধু টয়লেটই আছে, আর কিছু নেই? তার ভেতরে বিবাহ শাদী আছে, তার ভেতরে সমাজ আছে, তার ভেতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে। এই নিয়মগুলো যদি আপনি টয়লেটের মতো মনে করে মানতেন, পুরা জীবনটাই হয়ে যেত জিকির, ইবাদত। তোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম বাদ দিয়ে অন্যান্য নিয়মগুলো পালন করি, আর ইসলাম বলতে শুধু নামাজ, রোজা আর কোরবানি বলে। তাও কোরবানি কি হচ্ছে আমাদের? এজন্য আমাদের উচিত হবে যে শিক্ষাগুলো আজ আমরা এখান থেকে পেয়েছি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আবার বলছি, দলাদলি করা হারাম। দলাদলি করা কি? আরো জোরে বলে। হারাম কাজ করেছে, এখন যদি কেউ কোরবানি করে, কোরবানি তো কবুল হয়ে বসে আছে নাকি? আমার কি বলা পর্যন্ত শেষ হবে নাকি এটা ঈদগার বাইরে যাবে? আমরা দলাদলিটা বন্ধ করি। আপনি আপনার আখিরাত নষ্ট করে ফেলছেন, মনের হিংসার কারণে হোক, অহংকারের কারণে হোক, যে কারণেই হোক, আমাদের আখিরাতটা আমরা নিজেরা নষ্ট করে ফেলছি। আপনার এখন চোখ বন্ধ হওয়ার পরে কিন্তু কেউ আপনার সাথে যে এক রাতের কবরে থাকবে না। থাকবে? কার দিকে তাকিয়ে আপনি আপনার নিজের আখিরাত ধ্বংস করেছেন আপনি নিজে জানেন, আর শয়তান জানে। আল্লাহ আমাদের মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দিন। আমার এই 2 দিন আগে 2টা অফার দিয়েছিল, বাগেরহাট আর গাইবান্ধা। বলেছিল আপনি আসেন, নামাজ পড়িয়ে গাড়ি নিয়ে আসবেন, চলে যাবেন 1 লক্ষ টাকা দিয়ে। আর ওরা বলেছিল আমরা 60,000 টাকা দেব। না, টাকা না, আমি আমার এলাকাতে 3 বছর পরে এমনিতে আসলাম। আমি নামাজ যতদিন অন্তত এখানে পড়াবো, বেঁচে আছি, উনি তো সুস্থ থাকলে, যদি সুস্থ হয় সামনে অবশ্যই আসবেন, আমরা মুসল্লি হব। যদি ওই অবস্থায় থাকে, আমার তো নামাজ পড়ানো লাগবে। আমি যতদিন আছি আমার টাকা পয়সা দেওয়ার দরকার, আমার কাছে টাকা আরো নেবে, আমার টাকা পয়সা দেওয়া লাগবে না। এখানে যারা দায়িত্বে আছে তাদের দেবে। আর 11টা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে অন্তত ঈদগার খরচপাতি বাদ দিয়ে তাদেরকে কিছু না কিছু দেওয়া দরকার। তাদের মুসল্লি এখানে আসে, তাদের একটা হক আছে। যেন এই নিয়মটা চালু করি। যাদের কাজ হয়ে গেছে বেরিয়ে যান। আমরা গরমে আসলে আমরা নিজের দিকে তাকিয়ে না, চারিদিকে তাকানো লাগবে। আরো কোরবানি করে খাবার খেতে খেতে অনেক সময় হয়ে যাবে। আমরা মোনাজাত করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আগামী ঈদ কারো কপালে আছে কিনা আমরা অনেকেই জানি না। অনেকের কাফনের কাপড় হয়তো হালসার বাজারে এসে, অর্দার বাজারে এসে পড়ে আছে। ওই সাদা কাপড় গায়ে জড়ানোর আগে যেন আমাদের ওরা শরীরটাকে, মনটাকে আল্লাহ সাদা করার তৌফিক দেয়। লক্ষ লক্ষ মানুষেরা এখন আল্লাহর ভয় তওয়াফ করে সালাম দিয়ে আবার দেশে আসবে। যারা ওখানে গেছে তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমি তো এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় সব আল্লাহ এর ভেতরে দুনিয়া আখিরাত লুকিয়ে রেখেছে। যখন আপনি এই যে 7.5 লাখ, 8 লাখ, 15 লাখ টাকা খরচ করে, কাবার পাশে যারা থাকে তারা 15 থেকে 18-20 লাখ টাকা খরচ করে যায়। আমরা আধা কিলোমিটার দূরে ছিলাম, তাই 7.5 লাখ টাকা নিয়েছি। তো এই মানুষগুলো এই যে 18-20 লাখ টাকা খরচ করে ওখানে যে কাফনের কাপড় পরে যখন ঘোরে, কাবা শরীফ ঘোরা মানে কি?
কাবা শরীফ চক্কর দেওয়া মানে আল্লাহ আমি সব কিছু পেছনে ফেলে দিয়ে এসে আমি এখন তোমার পেছনে পেছনে ঘুরছি, এইটাই কিন্তু উদ্দেশ্য। এই উদ্দেশ্য সামনে নিয়ে যখন বলে ইন্না আল্লাহ আমি হাজির হয়েছি, আমার নামটা একটু লিখে নাও তোমার হাজিরা খাতায় যে আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা বা বান্দি, এটা তুমি একটু স্বীকৃতি দাও। আল্লাহ বলে নাই দাঁড়া, এসেছো অনেক দূর থেকে, ৬৫০০ কিলোমিটার দূর বাংলাদেশ এখান থেকে, আগে এখানে বল যে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি কিন্তু আমি মুশরিক না, আমি কাজে কর্মে চিন্তায় ভাবনায় আমি কি না, বলেন বলেন, শিরিক যেন জীবনে না থাকে। অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, শিরিক করলে কিন্তু মাফ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক শব্দটা যদিও ছোট্ট, এর ভেতরে ১২০ প্রকার বিষয় লুকিয়ে রেখেছেন আল্লাহ। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এক একটা ৪ প্রকার, এর পরবর্তীটা আরো ৪ প্রকার। এভাবে আমি হিসাব করে দেখেছি কোরআন আর হাদিসে ১২০ প্রকার আছে শিরিক, আমাদের জীবনে যেটা অহরহ অন্তত হচ্ছে। এই জন্য বিষয়গুলোর বই যেখানে পাবেন পড়বেন, লেখাপড়া করেন, শিরিক থেকে নিজেকে বাঁচাবেন। ৩য় নম্বরে বলা হয় ইন্নাল হামদা, হে আল্লাহ আমি তোমার প্রশংসাই করব আজকে থেকে। এই জন্য হামদের আগে আছে আলিফ লাম, এর আগে আছে ইন্না, গ্যারান্টি দিয়ে বলা হয় আল্লাহ তুমি ছাড়া আর কারো প্রশংসা আজকে থেকে দুনিয়ায় আমি আর বাংলাদেশে ফিরে যেয়ে করব না। তারপরে বলা হয় নিয়ামতা, যত নিয়ামত আমাকে দিয়েছো এই নিয়ামত সব তোমার জন্য ব্যয় হবে। আমার মেধা, আমার যোগ্যতা, আমার সুস্থতা, আমার সম্পদাদি, আমার ছেলে মেয়ে সব তোমার নিয়ামত, তোমার জন্য ব্যয় করবো এখন থেকে। ৩ নম্বরে বলা হয় আল মুলক লাকা, আল্লাহ আমি যদি রাজনীতি করি, রাজ্য চালাই, তোমার জন্য চালাবো। মুলক মানে রাজত্ব, মুলক মানে কি? এই ৩টা কথা বলার পরে আপনি বিদায় তাওয়াফ করে যখন চলে আসবেন তখন আল্লাহ বলেন এই দাঁড়া, আর একটা কথা বলুন, বল লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি আবার ঘোষণা দিচ্ছি আমি মুশরিক না। যে ৩টা কথা বললাম এটার সাথে আমি ১০০% একমত। আপনি বলেন তো এই ৩টা কথায় যে এবার ৭০ থেকে ৭৫ লক্ষ হাজি গেছে বাংলাদেশ থেকে, ৭৫,০০০, এই মানুষগুলো যে যদি এই কথাটাই শুধু ঠিক রাখতে পারে, এ দেশে ইসলামের জন্য আর কারো লাগার কথা? কারণ যারা সরকারিতে আছে সব হাজি, বিরোধীতে যারা আছে সব হাজি, এমনকি ৩য় নম্বরে যারা আছে তারাও হাজি। এই ৩টা কথা মানলে তো আর কিছু থাকে না। আমরা শুধু বলে মুখ দিয়ে চামড়ার মুখ তো শুধু বলে শেষ করে আসবো না, এটা বাস্তবে কাজে লাগাবো। 8:30 বাজে, আমরা মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার আর দরুদ শরীফ পড়ছি। যারা মারা গেছে আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করছি। এরপরে আমরা একটু কবরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার দাদা জেলখানায় থাকতে মারা গেছে। আমার এই আলেম লাইনে আসার পেছনে তার বহু অবদান ছিল। সেই হালসা এই ডাবিরা ভিটা থেকে ওই চুয়াডাঙ্গা, উজিরপুর, দর্শনা, এই সমস্ত জায়গাগুলোতে উনি মাঝে মাঝে হেঁটেই চলে যেতে। আমরা এখন গাড়িতে যেতে ভয় পাই, অথচ 70-80 বছর বয়সের এই মুরব্বী মানুষটা চাউল কান্দে নিয়ে চলে যেত সেই চুয়াডাঙ্গা, দর্শনা। আমি জেলখানায় থাকতে উনি বিদায় নিয়েছে, আমি জানতাম না। 7 দিন পরে জানলাম যে মারা গেছে। আছে পাশে কবরস্থানে, আমরা যাবো ওখানে। ঈদের দিন হলে উনি সবাইকে ডাক দিয়ে অন্তত নিয়ে আসতেন। এখন সেই সিস্টেমটা আর পাচ্ছি, কারণ আমার বাবারা এখন ওই রকম জায়গায় নেই। দাদার অভাবটা পূরণ করার জন্য এখনো যে সমস্ত দাদারা আছেন তাদের কাছে আমরা ওই আবদারটা চাই এবং রাখি। যেহেতু অন্যান্য এলাকার মানুষও আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমাদের দলাদলি যেটা, এটা দুনিয়ার কোনো বিষয় নিয়ে যদি হয়ে থাকে এটা বন্ধ করা দরকার। আল্লাহর দিকে আমরা সবাই ধাবিত হচ্ছি, ধাবমান হচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন একটা বছর পরে দিনটা এসেছে, লক্ষ লক্ষ মানুষের আনন্দে ভুগে আছে। কোরবানি যাদের জীবনে কবুল হচ্ছে, যাদের ত্যাগ তিতিক্ষা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যাদের কোরবানিগুলো কবুল হচ্ছে, এদের তো আজকে আনন্দের বিষয়। আমরা কি করেছি ইসলামের জন্য, কি ত্যাগ করেছি, কি কোরবানি দিয়েছি, তোমাকে দেখানোর মতো আমাদের জীবনে কিছুই নেই। শুধুমাত্র নিজের টাকা দিয়ে কেনা এই পশু জবাই করার মাধ্যমে দিনটা শেষ করে না দিয়ে কোরবানির যে মহৎ উদ্দেশ্য, এটা পালন করার তৌফিক দাও। আজকে পশু জবাই করার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের পশু যেটা আছে, আমিত্ব, হিংসা, অহংকার, লোভ, রিয়া, তাকাব্বুরি, বড়ত্ব, এগুলো যেন আমরা জবাই করতে পারি। আল্লাহ তুমি আমাদের ওইরকম ঈমান দাও, আল্লাহ ওইরকম ঈমান আমাদের ভিক্ষা দাও। এখানে কত মানুষ গত বছর নামাজ আদায় করেছে, আজকে তারা মাটির নিচে। না জানি আগামী ঈদ এখানে আমরা আসতে পারবো কিনা। হায়াত যদি থাকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা বানিয়ে দাও, হায়াত যদি না থাকে মাটির নিচে যাবার আগে তুমি আমাদেরকে ইব্রাহিম নবীর মতো হওয়ার সুযোগ করে দাও। যারাই কোরবানি কিনেছে, তোমার হাবিব জানিয়েছে রক্তটা জমিনে পড়ার আগে এটা কবুল হয়ে যাবে, প্রতিটি পশমে পশমে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেইগুলো তোমার নবীর মাধ্যমে আমরা শুনেছি, এইগুলো যেন আমাদের জীবনে আমরা পাই। ওই রকম ইখলাস নিয়ে, নিয়ত নিয়ে কোরবানি করার তৌফিক দাও। শ্রদ্ধাভাজন ইমাম মাওলানা এনামুল হক শাফি অসুস্থ হয়ে আছে, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না, আউড়িয়ে যাচ্ছে, শরীর কাঁপতেছে। আল্লাহ তাআলা যে অবস্থায় আছে, শেফা দেওয়ার মালিকও তুমি, রোগ দেওয়ার মালিকও তুমি। মেহেরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করো আল্লাহ। আমাদের দোয়া করার জন্য তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। এই ঈদগার যত ইমাম এখান থেকে বিদায় নিয়ে কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যত মুসল্লি হাত তুলেছে, অনেকের মা নেই, বাবা নেই, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। যাদের মা বাবা বিদায় নিয়েছে, ছোটবেলার কথা মনে করেন। বিশ্বনবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? নবীজি বলেন সাহাবীরা, আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন আমার মা বাবা বেঁচে আছে এজন্য আমি জানি না, কিন্তু যাদের নেই, আমার বাবা তার মা এবং বাবাকে হারিয়েছে। আমার বাবা সহ যত মানুষ এখানে হাত তুলেছে, কয়েকদিন আগে আমার বংশের 2 দাদা বিদায় নিয়ে মাটির নিচে আছে। আল্লাহ তাআলা জলিল সর্দার, আমির সর্দার সহ যত মানুষ কবরে চলে গেল, এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। এদের জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, জীবনের অন্যায় কাজগুলো নিজ গুণে আজকের এই খুশির দিনে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের এই এলাকার উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি আমাদের বাঁচাও। হিংসুকের হিংসা, দুশমনের দুশমনি, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করো। তোমার আইন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আজও দেখি নাই, আল্লাহ চর্ম চোখে দেখার তৌফিক দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যে যার জন্য দোয়া চেয়েছে, দোয়া করছে, আল্লাহ তুমি নিজেই জানিয়েছো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। এই বিশ্বাস নিয়ে ডেকেছি, আল্লাহ তুমি আমাদের ডাকে সাড়া দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামিলা আজেলা নসিব করো। যাদের কর্মজীবন নেই, আল্লাহ একটা হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দাও। যার যে অভাব আছে, আল্লাহ তুমি দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জেলখানার 3টা বছরে আমি দোয়া করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক।
আল্লাহ তুমি সাধারণভাবে গরু ছাগলের মতো মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিয়ে তুমি আমাদেরকে ধন্য করো। আল্লাহ আজরাইলকে যখন পাঠাবে আমাদের মুখ দিয়ে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.